আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। বাংলাদেশের চেয়ে আফগানিস্তান ভালো দল, এই কথাটা কিন্তু বীরেন্দ্র সেহবাগ বলেছিলেন। তার এই কথাটার পরে আপনারা সবাই তাকে আক্রমণ করেছেন। অনেক কথা তাদেরকে বলেছেন, অনেক বাজে মন্তব্য তাকে করেছেন। বাট কি হয়েছে আসলে বাংলাদেশের পারফরম্যান্স নিয়ে আপনি যদি আবেগীয় দিক দিয়ে চিন্তা করেন, যে হারলেও বাংলাদেশ, জিতলেও বাংলাদেশের কথাগুলো আমরা সবসময় বলি, বাট ক্রিকেটীয় দিক দিয়ে যদি আপনি চিন্তা করেন, ক্রিকেটীয় স্ট্যাটস নিয়ে যদি আপনি চিন্তা করেন, কি পারফরম্যান্স তারা করছে, আসলে কোনো পারফরম্যান্সের ধারে কাছে কিন্তু বাংলাদেশ নেই। আমি আফগানিস্তানের কথা যদি একটু বলি, হয়তো কথাগুলো শুনতে আপনাদের খারাপ শোনাবে, বাট আপনি আফগানিস্তানের দিকে যদি একটু তাকান, তাদের ওপেনিং এ রয়েছে গুরবাজ, যে কিন্তু পৃথিবীর সব টুর্নামেন্ট গুলো খেলে বেড়ায়। তাদের মোহাম্মদ নবী রয়েছেন তাদের রাশিদ খান, তাদের গুলবাদিন নাইম রয়েছেন। সবাই কিন্তু এক্সপিরিয়েন্সড প্লেয়ার। আসলে আপনি যদি পেস বোলিং ইউনিটের কথা বলেন, ফারুকের কথা বলেন, সে কিন্তু সারা পৃথিবীতে খেলে বেড়ায়, তার কিন্তু বিবিএল খেলার পর্যন্ত এক্সপিরিয়েন্স রয়েছে। বাংলাদেশের প্লেয়ারদের কথা আসলে বলেন, তারা তারা কি লেভেলের প্লেয়ার! শুধু বিপিএল খেলে তারা কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির প্রিপারেশন নিয়ে চলে এসেছে। কি পারফরমেন্স তারা করেছে! ভারতের এগেনস্টে যাচ্ছে তাই পারফরমেন্স, নিউজিল্যান্ডের এগেনস্টে আরো খারাপ পারফরমেন্স। আপনি ব্যাটিং কলাপসের কথা যদি একটু বলেন, ওপেনিং থেকে তারা রান পাচ্ছে না। মিডল অর্ডারে অভিজ্ঞ সম্পন্ন মুশফিকুর রহিম রয়েছেন কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদ, তারপরেও তারা যথাযথ ব্যর্থ। সবকিছু মিলিয়ে ভারত ম্যাচ কিন্তু তারা হেরে গেছেন। নিউজিল্যান্ড ম্যাচেও একই গল্প, একই কাহিনী, একই রকম ভাবে কিন্তু তাদেরকে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয়েছে। আমি বলছি না যে আফগানিস্তান বাংলাদেশের চেয়ে খুবই ভালো দল, বাট আপনি যদি কারেন্ট স্ট্যাটস এর কথা চিন্তা করেন, আমি আপনাকে লিখিত দিতে পারি। আপনি যদি বাংলাদেশের সাথে আফগানিস্তানের, হোক সেটা ওয়ানডে বা হোক সেটা টি-20, আপনি যদি কোনো নিরপেক্ষ ভেন্যুতে 5টা টি-20 বা 5টা ওডিআই ম্যাচের আয়োজন করেন, আপনি কিন্তু বুকে হাত রেখে বলতে পারবেন না যে বাংলাদেশ সবগুলো ম্যাচ জিতবে। আসলে বাংলাদেশ ক্রিকেটটাই খেলতে পারছে না। ক্রিকেটটা যে খেলতে হয় মানসিকভাবে, ক্রিকেটটা যে খেলতে হয় টেকনিকের সাথে, বুদ্ধির সাথে, স্কিলের কথা যেটা আমি বললাম, এগুলো আসলে বাংলাদেশ কিভাবে তার প্ল্যান করছে, কি দিয়ে তারা কি করছে, এভাবে আসলে ক্রিকেটটা খেলা হয় না। আপনি যদি আফগানিস্তানের ক্রিকেটের খেলা বলেন, তারা কিন্তু প্যাশন নিয়ে ক্রিকেটটা খেলে, তারা কিন্তু নিজেদের সর্বোচ্চ দিয়ে তারা ক্রিকেটটা খেলে। বাংলাদেশের কথা আসলে কি বলবো, তারা ওপেনিং এ কোনো রান পাচ্ছে না, তাদের মিডল অর্ডারে কোন যাচ্ছে তাই অবস্থা। তাদের ক্যাপ্টেন বারবার প্রেস কনফারেন্সে এসে তারা যাচ্ছে তাই এক্সকিউজ দিয়ে যাচ্ছেন। এক্সকিউজ দিয়ে আর কত! আপনি 2023 বিশ্বকাপের কথা যদি বলেন, ভরাডুবি পারফরমেন্স। 24-এর টি-20 বিশ্বকাপে কিন্তু তারা যাচ্ছে তাই পারফরমেন্স করেছে। 2025-এ এসেও কোনো পারফরমেন্স তাদের কাছ থেকে আমরা পাইনি। আপনি আফগানিস্তানের কথা যদি বলেন, 2023 বিশ্বকাপে তাদের অস্ট্রেলিয়ার এগেনস্টে ম্যাচ জেতার অভিজ্ঞতা রয়েছে। 2024 সালে কিন্তু তারা সেমিফাইনাল খেলেছে। সবকিছু মিলিয়ে আপনি যদি একটা কথা বলেন, যে বীরেন্দ্র সেহবাগ যে কথাটা বলেছেন যে আফগানিস্তানের চেয়ে বাংলাদেশ ভালো, নিরপেক্ষ ভেন্যুতে বা নিরপেক্ষ দৃষ্টিতে যদি আপনি তাকান, বাংলাদেশের সাথে আফগানিস্তানের আসলে তুলনাটাই হয় না। আফগানিস্তান বাংলাদেশের চেয়ে যোজন এগিয়ে। আপনি যে কোনো ফরম্যাটের কথা বলেন, আপনি হোক সেটা টেস্ট, হোক সেটা টি-20, হোক সেটা ওডিআই, আপনি যে কোনো ফরম্যাটের কথা বলেন, আপনি যে কোনো ভেন্যুর কথা বলেন, যে কোনো নির্দিষ্ট দিনে কিন্তু বাংলাদেশ আফগানিস্তানের কাছে হেরে যেতে পারে। আপনি এটা মানেন আর না মানেন, আপনি হয়তো আবেগীয় দিক থেকে জিনিসটা দেখবেন যে বাংলাদেশ আমার দেশ, তোমার দেশ, সকলের দেশ বাংলাদেশ। বাট কি পারফরমেন্সটা আসলে বাংলাদেশে আছে, বিশ্ব মঞ্চে, বিশ্ব দরবারে যদি নিজেদেরকে মেলে ধরতেই না পারে, কোনো পারফরমেন্স আসলে তারা করতে পারবে না। সাকিব আল হাসানকে আমরা কিন্তু এই টুর্নামেন্টে পাইনি। আর সাকিব আল হাসান আপনাকে অলরেডি 15 থেকে 16 বছর সার্ভিস দিয়েছে, সে আর কতটুকুই বা আপনার দলকে টানবে। বাট আফগানিস্তানের দিকে যদি আপনি তাকান, তারা কিন্তু একটা নির্দিষ্ট প্লেয়ারের উপর ভরসা করে নেই, তাদের কিন্তু প্লেয়ার অন মেকিং রয়েছে। তারা কিন্তু কন্টিনিউয়াসলি প্লেয়ার তৈরি করে যাচ্ছে। টি-20তে কিন্তু আফগানিস্তান যথেষ্ট ভালো একটা টিম, ওয়ানডেতেও কিন্তু তাদের কাছ থেকে আমরা পারফরমেন্স পাচ্ছি। সবকিছু মিলিয়ে আমি মনে করি বীরেন্দ্র সেহবাগকে আপনারা অ্যাটাক করতে পারেন, অনেক বাজে মন্তব্য করতে পারেন, অনেক শেয়ার করতে পারেন, বাট ক্রিকেটের দিক থেকে যদি আপনি একটু চিন্তা করে দেখেন, বাংলাদেশ কিন্তু আফগানিস্তানের কাছে এখনো অনেক পিছিয়ে। এবং এভাবে যদি এগিয়ে যেতে থাকে, হয়তো আফগানিস্তান একদিন বাংলাদেশকে ছাড়িয়ে অনেক দূর এগিয়ে যাবে। আপনাদের মন্তব্য কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ধন্যবাদ।